আমাদের বাংলাদেশের স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি আছে 50 হার্টজ, এই জন্য সব বন্ধ আছে। যদি 60 হার্টজ হতো তাহলে আমরা ডিপ সুইচ গুলো সব চালু করে দিতাম। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কি করেন এখানে? এই এসিবি তে কি সেটিং দেওয়া আছে এটা দেখতেছি আর। আচ্ছা, আমাকে একটু শেখাবেন না স্যার? হ্যাঁ অবশ্যই। আচ্ছা স্যার, এই এসিবিতে এটা আছে 4000 এম্পিয়ারের। জি, তো এই 4000 এম্পিয়ার আমরা সেটিং আছে কত আছে এটা আমি কিভাবে বুঝবো? এখানে অনেকগুলো ডিপ সুইচ আছে। হ্যাঁ এখানে বুঝতে হলে এখানে ডিপ সুইচের সিম্বল দেখতে হবে। আচ্ছা, ডিপ সুইচের এখানে অনেকগুলো ডিপ সুইচ আছে। এখানে এক ঘর আছে, 2 ঘর আছে, 3 ঘর আছে, হ্যাঁ এখানে 4টা ঘর আছে, জি, এখানে আছে 5টা ঘর। তো এই 5টা ঘরে স্যার কাজটা কি? আর এই এম্পিয়ার সেটিংটা কোনটা এটা আমাকে একটু বুঝাই দিবেন স্যার। এই যে আমাদের এখানে 3টা ডিপ সুইচ আছে। আচ্ছা, ডিপ সুইচের অনুরূপ নিচে আমাদের সিম্পল চিত্র দেওয়া আছে। ওকে, এই যে দেখেন এখানে 0.4, এখানে 3টা ডিপ সুইচের সিম্বল দেওয়া আছে, 3টাই বন্ধ। যদি আমাদের 0.4 দেওয়া থাকে তাহলে আমার 3টা বন্ধ থাকবে। ওকে, আর যদি হচ্ছে আমাদের বেকার হচ্ছে 4000 অ্যাম্পিয়ারের, যদি 4000 অ্যাম্পিয়ার আমরা সেটিং দেই তাহলে এই যে দেখেন এখানে যে 1 আছে না, 1 এর দেখেন 2টা দেওয়া আছে, একটা বন্ধ আছে। ওকে, এই তো এটা দিয়ে যদি আমরা 1 দিয়ে যদি আমরা 4000 কে গুণ করি 4000ই হয়। এটা আমরা 4000 এ দেওয়া আছে সেটিং। আর যদি আচ্ছা, 2টা আচ্ছা। চালু থাকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে 4000 এম্পিয়ারের একটি এসিবি। তো এর সেটিং আছে হচ্ছে 4000। জি, তো আমরা বুঝবো কিভাবে? এই যে 2টা চালু করা আছে, একটা বন্ধ আছে। আচ্ছা আচ্ছা, এই যে এখানে যে 2টা ডিপ সুইচ আছে, হ্যাঁ তো এই 2টা ডিপ সুইচের কোনটা সিম্বল আছে এখানে? এই যে নিচের গুলা, আচ্ছা, এই যে এখানে এই যে দেখেন 2টা বন্ধ, দুই ঘরের যে পয়েন্ট গুলি, হ্যাঁ, জি জি অবশ্যই এটা 2 ঘরের পয়েন্ট হচ্ছে এখানে 2 ঘরের সাথে মিলাইতে হবে যে আমার কোন ঘরটা সিলেক্ট করা আছে। তো Select আমার করা এই আছে। 2 ঘরের যে পয়েন্টটা ডিপ সুইচটা এটা অফ করা আছে। জি, আর উপরের গুলি আমাদের 3 ঘরের যে ডিপ সুইচ, তার মানে 1 2 3 হ্যাঁ 4 5 6 7 7 ঘর আছে। 7 ঘর মানে হচ্ছে। 7টা সিস্টেমে আমরা সেটিং দিতে পারবো। আচ্ছা আচ্ছা, এখানে 0.4 0.5 0.6 0। ওকে। তো স্যার এই যে এখানে আছে হচ্ছে i3। তো i3 এটার আসলে মূলত কাজটা কি? এটা হচ্ছে ইনস্ট্যান্ট কারেন্ট। ইনস্ট্যান্ট কারেন্ট, না? জি, আচ্ছা, এটা ইনস্ট্যান্ট কারেন্ট কত দেওয়া আছে এখানে? এখানে আমাদের সেটিং দেওয়া আছে 4 এ। 4 4 এ। তার মানে এখানে 4টা পয়েন্টের 3টা হচ্ছে নিচের দিকে আর একটা হচ্ছে 3টা অফ আছে, একটা অন আছে। একটা অন আছে, অন আছে, 3টা অফ আছে। 3টা অফ আছে। তার মানে এখানে 4 দেওয়া আছে, তাহলে 4000 দিলে পারে আমাদের গুণ করলে 16000 হচ্ছে। 16000 আচ্ছা, 4 ইনটু তাহলে আমাদের 4 ইনটু 4000, তাই তো? হ্যাঁ হ্যাঁ 16000 কারেন্ট আমাদের এখানে ইনস্ট্যান্ট কারেন্ট নিবে। হ্যাঁ যখন 16000 কারেন্ট নিবে হ্যাঁ তখন ইনস্ট্যান্ট সময় মানে ওই তাৎক্ষণিক সময় সে ট্রিপ করবে। আচ্ছা, আমাদের এখানে টাইম দেওয়া আছে, টাইম সেটিং দেওয়া আছে। ও T1, হ্যাঁ, জি, টাইম সেটিং দেওয়া আছে, T1 এ কত সময় ট্রিপ করবে। আচ্ছা, এখানে দেওয়া আছে হচ্ছে 3 সেকেন্ড, তারপর হচ্ছে 12, তারপর হচ্ছে 24, তারপরে 36। হ্যাঁ তো 48। এই ডিপ সুইচ গুলি যদি আমি এভাবে এর যে উপরে যে আপনার হোয়াইট যে স্যাম্পল আছে, মানে হোয়াইট যে পয়েন্ট গুলি আছে, এই পয়েন্ট গুলো যেভাবে আছে হ্যাঁ এই সেভাবে দিলে পারে সেই সময় সে 3 সেকেন্ড, হ্যাঁ 3 সেকেন্ডে কাজ করবে। জি, তারপরে 108 সেকেন্ড, 8 সেকেন্ড কিভাবে দেওয়া আছে এখানে? 2টা উপরে, একটা হচ্ছে নিচে। হ্যাঁ হ্যাঁ ওকে। তো তারপরে এখানে আরো অনেকগুলি ডিপ সুইচ আছে। এখানে আছে হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সি স্যার এটা কিভাবে কাজ করছে? তো ধন্যবাদ স্যারকে এত সুন্দর বোঝানোর জন্য। আমরা এই ডিপ সুইচ সম্পর্কে আমাদের মনে হয় আর কোনো কনফিউশন থাকবে না এই ভিডিও দেখার পরে। তো এটা হচ্ছে এবিবির একটি ব্র্যান্ডের একটি এসিবি জানেন স্যাক হচ্ছে E42N। তো এর মডেল নাম্বার। তো এই মডেলের যেগুলো এসিবি আছে তো সব হচ্ছে এই সেটিং অনুযায়ী এটা। তো আমরা আরো নতুন ভিডিও নিয়ে আসতেছি এই সেটিং বিষয়ে। আপনারা এই ভিডিও দেখার পরে আমরা অবশ্যই কমেন্ট করবেন আরো কি ধরনের ভিডিও চান বা কোন এসিবি বা কোন সার্কিট ব্রেকারের সেটিং জানতে চান আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।